बांग्लादेशी ओरिजिन का है ऐसा हमारा डाउट है। কদিন ধরেই নেটপাড়া উত্তাল হয়ে আছে বলিউডের ছোট নবাব সাইফ আলী খানের উপর হামলার ঘটনায়। এই ঘটনার পর একের পর এক তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার বান্দ্রা রেল স্টেশনে লাগানো সিসিটিভি ফুটেজ পুলিশ কর্মীদের নজর কাড়ে। এতে ঘুরে যায় তদন্তের মোড়। উন্মোচন হয় রোমহর্ষক এক কাহিনীর। ওই ভিডিও দেখে পুলিশ শনাক্ত করেন সাইফের উপর হামলা করা সেই ব্যক্তির। তবে এত মানুষের ভিড়ে কিভাবে তাকে শনাক্ত করা হলো তা নিয়ে উঠে প্রশ্ন। ভারতীয় গণমাধ্যমকে দায়িত্বরত পুলিশ জানান, অভিযুক্ত এই ব্যক্তি বাংলাদেশি এবং তার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ, এমনটাই দাবি তাদের। মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদ ইজ বাংলাদেশি। সূত্রের খবর, সাইফ কারিনার বান্দ্রার বাড়িতে চুরি করতে ঢোকা হামলাকারীকে খুঁজে বের করতে ফেস রিকগনাইজেশন সিস্টেম ব্যবহার করেছে মুম্বাই পুলিশ। এর সুবাদেই বাংলাদেশি ওই নাগরিকের গতিবিধি সম্পর্কে অবহিত হতে পেরেছে তারা। হামলার পর শহরের নির্দিষ্ট কিছু এলাকার সিসিটিভি ফুটেজগুলো সঠিকভাবে খতিয়ে দেখতে মুম্বাই পুলিশের একটি টিমকে কাজে লাগিয়ে দেওয়া হয়। ফুটেজ দেখে বাইকে বসে থাকা অভিযুক্ত আসামির বাইকের নম্বর নোট করে রেজিস্ট্রেশন নাম্বার তল্লাশি শুরু করে পুলিশ। এরই সঙ্গে ফেস রিকগনাইজেশন প্রযুক্তির সাহায্যে আলাদাভাবে তল্লাশি ও বর্তমান অবস্থান সম্পর্কে খোঁজ খবর নিতে থাকেন পুলিশ কর্মকর্তারা। তদন্ত চলাকালীন সময়ে পুলিশ জানতে পারেন, অভিযুক্ত শাহজাদকে দাদর রেল স্টেশন থেকে ওরলি কোলিওয়াড়ার দিকে একাধিকবার ঘোরাফেরা করতে দেখা যায়। আর এতেই তাদের সন্দেহের তীর এসে লাগে শাহজাদের দিকে। সংবাদ মাধ্যমকে এক পুলিশ কর্মকর্তা জানান, থানেতে জঙ্গল ঘেরা একটি এলাকায় শ্রমিক বস্তি রয়েছে। সেখানে এক ঠিকাদারের সঙ্গে পরিচয় ছিল শাহজাদের। তার সঙ্গে ওই এলাকাতেই বেশ কয়েকবার দেখাও গেছে এই সন্দেহভাজনকে। এরই সূত্র ধরে পুলিশ ওই ঠিকাদারকে জিজ্ঞাসাবাদ করে এবং রোববার সকালে মহারাষ্ট্রের ঠান এলাকা থেকে শাহজাদকে ঘুমন্ত অবস্থায় আটক করতে সক্ষম হয় মুম্বাই পুলিশ। এদিকে সাইফ এখন শঙ্কা কাটিয়ে উঠেছেন। জানা যায় আগের থেকে বেশ কিছুটা সুস্থ হয়েছেন এই নায়ক, তবে এখনো তাকে হাসপাতালে ডাক্তারদের নজরদারিতে রাখা হয়েছে। বিনোদন ডেস্ক, কালবেলা।